কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনুরাধা। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল বাজার থেকে একটু মাটন চলে এসেছিল। ভীষণ রাগ ধরছিল জানো তো। এদিকে গরম আর এদিকে মাটন। এমনি গরমে কিছু করা খেতে ইচ্ছে হচ্ছে না, তারপর রান্নার ঝামেলা। তাও কিছু তো করার নেই, রান্না তো করতেই হবে। এইবার যে আলুগুলো এসছিল, এটা লাস্ট আলু ছিল জানো তো। এই আলুটা খুব মিষ্টি, খুব ভালো লাগে খেতে। ওদিকে রান্নার প্রস্তুতি করছিলাম। ছেলে বলল, মা আমি একটু ম্যাগি খাবো, আমাকে ম্যাগিটা বানিয়ে দাও। তাকে খাবার দাবার দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। তারপর ভাবলাম বিকেল হলেই আমি প্রায় ব্যস্ত হয়ে যাই, তাকে আর ডাবটা দিতে পারছিলাম না ছেলেটাকে। রান্না করতে করতে ভাবলাম এখন সে কিছু খেয়েছে, আমি তাকে ডাবটা দিয়ে দিই। আর ডাবটা বেশ নরমই ছিল, তাই কাটতে খুব একটা বেশি অসুবিধে হয়নি। ছুরি দিয়েই মুখটা কাটা হয়ে গেল। আর ডাবের শাঁসটা জানো তো আমার না ভীষণ প্রিয়, কিন্তু দেখো ডাবটা কাটলাম একটুও শাঁস হয়নি। ডাবটা খুবই নরম ছিল, বললাম না। আলুটা এখানে লাল লাল করে ভেজে নিলাম। আমি মাটনে ফোড়নে বেশি কিছু মশলা দিইনি, শুধুমাত্র এলাচি দিয়েছি। আর মাটন আর চিকেন দুটোর মশলাই আমি একসঙ্গে করে নিচ্ছিলাম। ছেলে তো মাটন খাবে না, তার জন্য একটু মুরগির মাংস এসেছিল, তাই দুটো মাংসের মশলাই একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। আর ছেলে বলে দিয়েছিল বারবার করে এই থাই সাইডের লেগ পিসটা যেন আমার জন্য আসে। তাই তার কাকুকে বললাম যে তুমি কিছু আনো না আনো, এটা অবশ্যই আনবে। আর আদা রসুনটা আমি একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম। আমি বেশিরভাগ সময়ই আদা আর রসুন পেস্টটাকে একসঙ্গেই করে নিই। আমার কিছু মনে হয় না যে আদা আলাদা দিলে বা রসুন আলাদা দিলে এমন কোনো টেস্টের ডিফারেন্স হয়। তো যাই হোক, যে যার রান্না যে যার মতো করে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে কিছু বাসন ছিল, ওগুলো আমি ধুয়ে তুলে নিলাম। অনেকটা বাসন জমা হয়ে গেছিলো। আর এই যে বাজার থেকে মাছ এসেছিলো, খোকা ইলিশ এটাকে আমরা বলি। ভাবলাম গরম গরম মাছ ভাজা খেলে মন্দ হয় না। ছেলে গেছিলো বাজারে, একটু লঙ্কা গুঁড়া শেষ হয়ে গেছিলো। হঠাৎ করে দেখলাম, আগের থেকে কিন্তু জানছিলাম না যে লঙ্কা গুঁড়াটা শেষ হয়ে গেছে। তো ছেলেকে পাঠিয়েছিলাম, বলেছিলাম যে একটু ঠান্ডা কিছু নিয়ে আসিস। এত গরম লাগছে, রান্না করতে করতে একটু খেতে বেশ ভালোই লাগলো। মশলা কষা হয়ে গেছিলো, আমি একটু মশলা চিকেনের উপর রেখে দিলাম। আর এক সাইডে না ভাতটা বসছে জানো তো, এক সাইডে মাটন এক সাইডে ভাত বসছে। আমি না এই ফাঁকে একটুখানি ঘরের ভিতর চলে গেলাম, এত গরম লাগছে মানে সে আর কি বলবো। একটু ভাবলাম একটু ঘরে বসে আছি, কারণ এখন তো মাটনটাও কষা হচ্ছে, ভাতটাও ফুটছে। তো তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। মাটনটা প্রায় কষা হয়ে আসছে, আর এপাশে ভাতটা গড়িয়ে মুরগির মাংসটা বসাবো। আর আমি না ভাত এভাবে গড়াই, কীভাবে বলো তো, প্রথমে বেশি জলটা গড়িয়ে নিই, তারপর একটা জামের ওপর ভাতটা গড়িয়ে বসিয়ে দিই এইভাবে। তো কোনো ব্যাপার হয় না। অনেকে স্ট্যান্ড ব্যবহার করে, আমার স্ট্যান্ড প্রয়োজন হয় না বর্তমান, পরে কী হবে জানি না। তো মুরগির মাংসটা বসিয়ে দিলাম। মুরগির মাংস হতে খুব একটা বেশি সময় যাবে না। মাটনটা দেখছো কষাটা একদম সেই লেভেলের এসছে, আজকে মনে হয় মটনটা বেশ ভালোই হবে। তো প্রায় মটন কষা হয়ে গেছে, এবার কুকারে একটু দিয়ে নেব। আর আলুটা না কুকারে দেবো না, কেন বলো তো, আলুটা এত সুন্দর ভাজা হয়ে গেছে, হাত দিতেই যেরকম মনে হচ্ছে নরম। আর যদি কুকারে দিয়ে দিই কোনো কারণে, তাহলে আলু আর খুঁজে পাবো না। এই শাকটাকে তোমরা কী বলে জানো আমি জানি না, আমরা কিন্তু এটাকে মদরঙ্গা শাক বলে জানি, ঘরোয়া ভাষায় বললাম। তো তোমরা কে কী বলে জানো আমাকে অবশ্যই জানাবে। তো এটাকে একটু ভর্তা টাইপের করবো, এই যে পেঁয়াজ লঙ্কা আর একটু সরিষা ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিলাম, লবণ আর হলুদ দিয়ে। আর এপাশে মাছগুলোও ভাজতে বসিয়ে দিলাম। খাওয়ার সময় হয়ে এসছে, গরম গরম মাছটা ভাজা হলে খেতে ভালো লাগবে। আর এখানে স্যালাডটা তো কেটেই নিয়েছি। আর এখানে দেখো কুকার থেকে মাটনটা বের করে নেব, সেই লেভেলের হয়েছে, জাস্ট ফাটাফাটি। খেলেই বোঝা যাবে কতটা ফাটাফাটি হয়েছে। তো যাই হোক, এখানে ভর্তা হয়ে গেছে আমার, গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। শিলনোড়ায় বাটলে হতো, কিন্তু টাইম নেই। আর এখানে সবাই মিলে আমাদের রুমে চলে এসেছি খেতে। আজকে না ডাইনিংয়ে একদম খেতে পারলাম না, এতটাই গরম ছিল। ভাবলাম সবাই মিলে রুমে এসিতে চলছে যেহেতু, শান্তিতে দুটো খাওয়া যাবে, কিছু হোক না হোক। প্রথমে এই যে ভর্তাটা দিয়ে ভাত খেলাম, তারপর গরম গরম মাছের ভাজা দিয়ে ভাত খেলাম, তারপর সবার প্রিয় মাটন দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম। তো আলুটা দিইনি কুকারে, কিন্তু দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ হয়েছে। চলো এবার খেয়ে নিই, খেতে খেতে আর বেশি গল্প করব না। এখন আসি জানো তো আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।